মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোচিং এর কি দরকার এটা আগে আমাদেরকে বুঝতে হবে। আমি তো দেখলাম যে ফার্স্ট হয়েছে সে তো প্রত্যেকটা কোচিং এ আছে, বা যে সেকেন্ড হয়েছে তাকে তো অনেকগুলা কোচিং এ দেখতেছি, ভাইয়া 10টা কোচিং এ দেখলাম, 5টা কোচিং এ দেখলাম। ধরো আমাকে ক্লাসে এসে সে জীববিজ্ঞান বইয়ের যে কোনো একটা চ্যাপ্টার, ধরো আমি তোমাকে পরিপাক চ্যাপ্টারটা রিডিং পড়াচ্ছি, তুমি যেগুলো জানো সেগুলি আমি বারবার আওড়াচ্ছি। আমার মনে হয় না এই কোচিং করার তোমার কোনো দরকার আছে। তোমাকে জিকে এসে তোমাকে জাস্ট যেগুলো তুমি জানো ওগুলোই বলতেছে, দেখো বঙ্গবন্ধু ছবি কি মজা লাগলো, ভালো লাগলো, হ্যাঁ তুমি এরকম দেখতেছো, তো তোমার কাছে এই জিনিসগুলো লিটারালি ওয়েস্ট অফ টাইম। কারণ পুরা মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সবগুলা বই মিলে 8টা বই মিলে একসাথে পরীক্ষা হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশের 8টা টোটাল। আসসালামু আলাইকুম বাচ্চারা, ওয়েলকাম টু মেডিকেল ওয়ালা থেকে হাসিবুল হোসেন শান্ত ভাইয়া তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আবার চলে আসছি। সো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, যে এই যে মেডিকেল কোচিং বা মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোচিং কতটা জরুরি। প্রথম কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোচিং এর কি দরকার এটা আগে আমাদেরকে বুঝতে হবে, বা কোন কোচিং বেটার আমরা এখন কিভাবে বুঝবো। আচ্ছা, আনসারটা খুবই সিম্পল, আনসারটা তোমাকেই বের করতে হবে। কারণ যেহেতু তুমি নিজের মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে পড়ে চান্স পাবা, তার মানে আমার বিশ্বাস যে ভালো কোচিং কোনটা এটা বের করার জন্য কিন্তু কি আছে বলো তো, অবশ্যই ওয়ে আছে। এখন আমি তোমাকে এই ওয়েটাই আজকে তোমাকে বলবো এই ভিডিওতে। তো চলো আমরা জিনিসটা কিভাবে বুঝবো। প্রথম কথা, তোমরা আমাকে অনেকেই বলো যে ভাইয়া আমি তো দেখলাম যে ফার্স্ট হয়েছে সে তো প্রত্যেকটা কোচিং এ আছে, বা যে সেকেন্ড হয়েছে তাকে তো অনেকগুলা কোচিং এ দেখতেছি, ভাইয়া 10টা কোচিং এ দেখলাম, 5টা কোচিং এ দেখলাম, বা এইরকম আমি তো এতগুলা কোচিং করতে পারবো না, বা আমার পক্ষে তো মনে হয় না এতগুলা কোচিং করে কেউ পড়তে পারে। আচ্ছা, অফলাইনেও দেখলাম, অনলাইনেও দেখলাম। এখন কথা হচ্ছে ভাইয়া আমি কি করব, আমি তো ইনোসেন্ট ফার্স্ট টাইমার, হয়তো প্রথমবার আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছি, আগে তো আমি এসব কিছু দেখি নাই। তো এই ক্ষেত্রে আমার কি করণীয়? উত্তরটা খুবই সিম্পল, উত্তরটা হচ্ছে যে তোমার মাথাটা ইউজ করো। লজিক্যাল আল্লাহ তোমাকে যেহেতু মাথাটা দিছে, তো তোমাকে মাথাটা ইউজ করতে হবে। কিভাবে ইউজ করতে হবে? যে আমার কোন জায়গাটার কোচিং ভালো এটা আমাকে বুঝতে হবে। এখন কিভাবে? এখন প্রথম কথা হচ্ছে, তুমি কি অফলাইনে প্রিপারেশন নিতে চাও নাকি অনলাইনে? হ্যাঁ, এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, তোমরা সেটা দেখতে পারো, যে অফলাইন বেটার নাকি অনলাইন বেটার। সো আমরা এখানে কথা বলবো যে তুমি যদি অফলাইনে আগাইতে চাও, তাহলে অফলাইন যে কোচিংগুলো আছে সেগুলোর মধ্যে বেস্ট কোনটা, এটা বুঝার কি বুদ্ধি? বোঝার বুদ্ধি হচ্ছে তুমি ওদের ফিচারগুলো লক্ষ্য করো, যে কে কেমন ক্লাস করাচ্ছে বা কার ক্লাস কেমন। তুমি চাইলে ইউটিউবের মধ্যে হয়তো বা অফলাইন কোচিং এর কিছু ক্লাস পেয়ে যেতে পারো, তো তাদের তোমরা এটা দেখে যাচাই করতে পারো যে ক্লাসগুলো আসলে কেমন। নাম্বার ওয়ান, কারণ কোচিং যাচাই করার বা মেডিকেল কোচিং করার মেইন উদ্দেশ্য হচ্ছে ক্লাসগুলো খুবই ইফেক্টিভ হইতে হবে। কারণ কি? কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে মনে রাখা। এখন তুমি যদি মনে রাখতে পারো, ক্লাস ধরো আমি তোমাকে ক্লাসে এসে সে জীববিজ্ঞান বইয়ের যে কোনো একটা চ্যাপ্টার, ধরো আমি তোমাকে পরিপাক চ্যাপ্টারটা রিডিং পড়াচ্ছি, তুমি যেগুলো জানো সেগুলি আমি বারবার আওড়াচ্ছি। আমার মনে হয় না এই কোচিং করার তোমার কোনো দরকার আছে। বা আমি তোমাকে জিকে এসে তোমাকে জাস্ট যেগুলো তুমি জানো ওগুলোই বলতেছি, দেখো বঙ্গবন্ধু ছবি কি মজা লাগলো, ভালো লাগলো, হ্যাঁ তুমি এরকম দেখতেছো, তো তোমার কাছে এই জিনিসগুলো লিটারালি ওয়েস্ট অফ টাইম। কারণ এগুলো কোনো দরকারই নেই। এখন তুমি কি করবা তাহলে? বুদ্ধিটা কি? বুদ্ধিটা খুবই সিম্পল, যে তোমাকে অবশ্যই ক্লাস চেক করে দেখতে হবে, যেটার ক্লাস কেমন, ম্যাটেরিয়ালস কেমন, এবং এক্সাম সিস্টেমটা কেমন, এবং এক্সামটা কিভাবে হচ্ছে, এবং রিভিশনটা কিভাবে হচ্ছে, বা রিভিশন কতবার দিবে তারা, বা রিভিশন আদৌ হবে কিনা। এই জিনিসগুলো খুবই জরুরি, কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো কিন্তু তোমার মধ্যে চেঞ্জ করে দেবে। আমি হচ্ছে শুধু হাইপে ভর্তি হয়ে যাব, এই কোচিং থেকে ফার্স্ট হয়েছে তাহলে এখানে ভর্তি হবো, বা এই কোচিং থেকে কি বলে অনেকগুলো চান্স পাইছে ডিএমসিতে, এই কোচিং থেকে। ভাই তুমি যদি খেয়াল করে দেখবা, ঢাকা মেডিকেলের যারা চান্স পাইছে তারা প্রত্যেকটা কোচিং থেকেই চান্স পাইছে, এরকমও তুমি দেখতে পাবা। ঠিক আছে, এরা বলে ঢাকা মেডিকেলের 250 জনের মধ্যে, কথার কথা আর কি, 200 জনই আমাদের, 250 জনই আমাদের, মানে কেউ বাদ নেই। পুরা মেডিকেলে যতগুলো চান্স পাইছে বাংলাদেশে তারা সব আমাদের। তো এটা খুবই নর্মাল, এটা আরেকদিন একটা ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে আর স্টুডেন্টকে গ্যাপ করে ফেলে। তো আমরা যেটা বলতেছিলাম এখানে, যে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কোন কোচিংটা সিলেক্ট করার ক্ষেত্রে কি কি জিনিসগুলো দেখবো। নাম্বার ওয়ান, ক্লাস কতটা ইফেক্টিভ। ক্লাসে কি রিডিং পড়ায় মানে বইয়ে যা লেখা আছে সেগুলো আওড়াচ্ছেন কি, বই দাগায় দেয়? বই দাগাইলে কি আমার আলটিমেটলি হবে? আনসার হচ্ছে না। তোমাকে অবশ্যই ক্লাসে কিছু পরিমাণ হেল্প হতে হবে, মানে ক্লাসে অনেকগুলা পড়া হয়ে যেতে হবে, কারণ তোমাকে ডেটাগুলো মনে রাখতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অ্যানালাইসিস। তোমার মানে কোচিং তোমাকে কতটা অ্যানালাইসিসে হেল্প করে তোমাকে খেয়াল করতে হবে। অনলাইন বা অফলাইন দুটার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য। আর নাম্বার থ্রি, সেটা হচ্ছে রিভিশন। রিভিশন এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি অনেক ভালো করে পড়লা। অনেক বাচ্চা আমরা প্রতি বছরই দেখি যে অনেক ভালো করে পড়ে, পড়ার পর পরীক্ষার আগে রিভিশন দেয় না। রিভিশন দেয় না মানে কি জানো? মানে তুমি তো নর্মালি সারা জীবন পরীক্ষা দিয়ে আসছো কিন্তু একটা বই, তুমি এটা জানোই না হয়তো, বা যারা ভিডিওটা দেখতেছো, তুমি সারা জীবন হয়তো প্রাণী বিজ্ঞান পরীক্ষা দিছো, বা মানে উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা দিছো, অথবা শুধু রসায়ন প্রথম পত্র পরীক্ষা দিছো, দ্বিতীয় পত্র পরীক্ষা দিছো। কিন্তু মজার বিষয়, এই পুরা মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সবগুলা বই মিলে 8টা বই মিলে একসাথে পরীক্ষা হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশের 8টা টোটাল। প্রত্যেকটা 2টা করে পার্ট আছে, 3 দুগুণে 6 আর 2 8টা। তা 8টা বই মিলে যখন পরীক্ষা হবে তখন ডেফিনেটলি তোমার রিভিশন লাগবে। এখন তুমি যদি শুধু প্রথম দিকে তুলু করে পড়তে থাকো, পরে যে তুমি এটা কিন্তু প্রথম দিকে একদম মানে একদম 1 ইঞ্চিও টের পাবা না যে তোমার হচ্ছে তুমি ভুলে যাচ্ছ জিনিসগুলা, রাইট?
তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যে কোচিংটাতে ভর্তি হচ্ছি এখানে রিভিশন প্ল্যান কেমন, এবং তার সাথে সাথে এক্সামটা কেমন, এক্সাম দিয়ে আমার কতটুকু হেল্প হচ্ছে, এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো হ্যাঁ, যে আমি এক্সাম দিয়ে বা এক্সামের আমরা এখন দিচ্ছি, তারপর আমি যদি ভুল করি বা তারপর কি হচ্ছে, বা আমি এই এক্সামটা যে দিলাম এই টপিকটা আমি আবার কবে রিভিশন দিব, বা এই এক্সামটার মাধ্যমে আমার কোন কোন জিনিসগুলো ভুল হলে গেলে আমি দেখতে পারলাম কিনা, এই সবগুলো জিনিস তোমাকে বিবেচনায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে ক্লাস কেমন, নাম্বার টু হচ্ছে এটার গাইডলাইন কেমন, অ্যানালাইসিস কেমন, নাম্বার থ্রি হচ্ছে কি বলতো যে এটার এক্সাম কেমন, এবং নাম্বার ফোর হচ্ছে এটার রিভিশন স্ট্র্যাটেজিটা কেমন। এই জিনিসগুলো যখন আমরা মাথায় রাখবো তখন কিন্তু আমরা খুব সহজে কিন্তু কোচিংটা বের করে ফেলতে পারবো। আর এখন ইউটিউবের মধ্যে প্রত্যেকটা কোচিংয়ের ক্লাস আছে। তো আমি বলবো টাকা দিয়ে যেহেতু কোচিংয়ে ভর্তি হবে, কেউ তো ফাও ভর্তি করাবে না। তো সবাই কিন্তু শোনো, এটা করাতে পারে, বলে আমাদের এখানে ডিসকাউন্ট চলতেছে, এটা দেখায় তোমাকে অনেকে ভর্তি করাতে পারে। তো এটার তুমি প্রলোভনে পড়বা না, তুমি করবা কি, সার্চ দিয়ে দিয়ে কোচিং এর নাম দিয়ে সার্চ দিয়ে দিয়ে ভিডিও দেখবা। তেমন তুমি যদি মেডিকেল ওয়ালার কোর্সেও ভর্তি হতে চাও, আমি যেহেতু মেডিকেল ওয়ালার, তুমি মেডিকেল ওয়ালার কোর্স একটা ভিডিও দেখবা, দেখি তুমি মেডিকেল ওয়ালাতে শান্ত ভাইয়া কিভাবে পড়ায়। বা তুমি তারপর কি করবা, তুমি ধরো মেডিকোতে ভর্তি হবে, মেডিকোর একটা ভিডিও দেখবা, রেটিনাতে ভর্তি হবে, রেটিনার একটা ভিডিও দেখবা, বা অন্য কোনো কোচিংয়ে ভর্তি হবে সেটারও একটা ভিডিও দেখবা। প্রত্যেকটা ভিডিও দেখে চিন্তা করবা, আচ্ছা এই ক্লাসগুলোর মধ্যে কোন ক্লাসটা সবচেয়ে বেশি আমার জন্য কাজে লাগতেছে, কোন ক্লাসটা আমাকে আমার বইয়ের সাথে, যে বইটা পড়ে আমি মেডিকেলে চান্স পাবো সেটাতে আমাকে অ্যাটাচড করতে হেল্প করতেছে। এই জিনিসগুলো আমরা বুঝে তারপর আমরা কোচিং সিলেক্ট করব। ঠিক আছে? মাথায় রাখতে হবে মেডিকেল ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে প্রথম স্টেপ হচ্ছে কোচিং সিলেক্ট করা। এখানে তুমি যদি ভুল করো, মানে প্রথম ধাপে গোড়ায় যদি গলদ হয়, তাহলে কিন্তু পুরো গেমটাই শেষ হয়ে যাবে। এবং এটা বুঝতে পারবা কখন, যখন ভর্তি পরীক্ষা মানে হবে তার ঠিক 15-20 দিন আগে টের পাবা যে তুমি একটা অলরেডি লাইফে সবচেয়ে বড় মিস্টেক করে ফেলছো। আমি চাই না তোমরা যে স্বপ্ন ছোটবেলা থেকে লালিত করে আসতেছো এটাতে এত বড় একটা আঘাত আসুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও। আর নেক্সট ভিডিও কি কি চাও সে বিষয়ে আমাকে টপিক কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ চলে আসবে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।